হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 8-এর রায়মাটির প্রশ্নবিচিত্রা 2024 এর অঙ্কের যে সেকেন্ড সেমিটিভ এভ্যালুয়েশনের প্রশ্নগুলো আছে তার থেকে 10 নম্বর স্কুল ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এর এক দাগ থেকে পরপর অঙ্কগুলো আমি করব। তো এর আগে যে স্কুলগুলো আছে তার সমস্ত অঙ্কগুলো বিভিন্ন ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কগুলো দেওয়া আছে। আর শুরুতেই বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। তো একদিকে আছে হরিশ 6 দিনে একটি কাজের 3/17 অংশ করে সম্পূর্ণ কাজটি করতে তার কত সময় লাগবে। তাহলে 3/17 অংশ কাজ করে 6 দিনে, আর 1 অংশ কাজ কত দিনে করবে এটা বের করতে হবে। তাহলে হরিশ 3/17 অংশ কাজ করে, সমান 1 দিনে, না এটা আছে 3 দিনে, 6 দিনে 1 অংশ কাজ করে সমান 6/3/17 দিনে। তাহলে এটা হবে 6 × 17/3কে উল্টে লিখতে হবে। তাহলে কাটাকুটি করলে 2 আর 17 গুণ করলে 17 × 34, তাহলে এটা হবে 34 দিনে। দুই জায়গায় আছে a⁴m, a⁴3m, a⁴4m এর লসাগু ও গসাগু এর গুণফল কত। তাহলে আমরা জানি লসাগু আর গসাগু গুণ করলে যে রেজাল্ট হয় সংখ্যা 3টি গুণ করলে একই রেজাল্ট হবে। তাহলে এখানে লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা 3টির গুণফল। সংখ্যা 3টির গুণফল, তো এটা a⁴2m, a⁴3m, a⁴4m, যেহেতু গুণ করছি তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে a⁴2m + 3m + 4m সমান a⁴2 আর 3 5, 5 আর 4 9, তাহলে 9m। এখানে ত্রিভুজ ABC এর কোণ BAC 70 ডিগ্রি। তাহলে ABE + ACD এর মান নির্ণয় করো। ত্রিভুজ BAC 70 ডিগ্রি, ত্রিভুজ ABC এর BAC কোণ 70 ডিগ্রি। তাহলে এখানে একটা ABC ত্রিভুজ আঁকলাম। BAC অর্থাৎ এই কোণটা, এটা আছে 70 ডিগ্রি। তাহলে ABE আর ACD এর এদিকে বাড়ানো আছে আর এদিকে বাড়ানো আছে। এখানে E, এখানে D। তাহলে ABE এই কোণটা, ACD এই কোণটা, এই দুটো কোণের যোগফল বের করতে হবে। তাহলে এখানে এই কোণটাকে B মনে করলাম, এই কোণটাকে C মনে করলাম। তো ABE কোণ যেটা আছে, কোণ ABE, এটা ABC ত্রিভুজের BC বাহুকে বর্ধিত করা হয়েছে। তাহলে এটা বহিস্থ কোণ, আর এর বিপরীত অন্তস্থ কোণ এই 70 ডিগ্রি এবং C। তাহলে এই বহিস্থ কোণের মান বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান হয়, অর্থাৎ এটা হবে 70 ডিগ্রি + C। আর এই কোণটা ACD, কোণ ACD এটা হবে বিপরীত অন্তস্থ কোণ দুটির যোগফলের সমান, অর্থাৎ 70 ডিগ্রি + B, 70 ডিগ্রি + B। তাহলে দুটো কোণ যোগ করলে কোণ ABE + কোণ ACD সমান
সমান পেলাম 70 ডিগ্রি প্লাস সি প্লাস 70 ডিগ্রি প্লাস বি, এ দুটো যোগ করছি। তাহলে 70 70 140 ডিগ্রি, আর বি আর সি এর যোগফল বি প্লাস সি। তাহলে এই ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, তার মধ্যে এটা 70 ডিগ্রি আছে, তাহলে বি আর সি মিলে কত হবে? 180 ডিগ্রি থেকে এই 70 ডিগ্রি বিয়োগ করতে হবে। তাহলে 140 ডিগ্রি পেলাম, প্লাস বি প্লাস সি এর মান পেতে গেলে আমাকে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ করতে হবে, সমান 140 ডিগ্রি প্লাস 110 ডিগ্রি। তাহলে এর যোগফল হলো 250 ডিগ্রি। দুই দাগে আছে, গোবিন্দপুর গ্রামের একটি রাস্তার 2/11 অংশ তৈরি করতে 32 জন লোকের 10 দিন সময় লাগে। 15 দিনে রাস্তাটি তৈরি করতে আর কতজন লোক লাগাতে হবে? 15 দিনে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে আর কতজন লোক লাগাতে হবে? তাহলে এখানে তিনটে অংশ আছে, একটা রাস্তার অংশ, আর লোক সংখ্যা, আর সময়। তাহলে এখানে ত্রৈরাশিক পদ্ধতিতে করতে গেলে এখানে লিখতে হবে গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তাহলে প্রথমে কাজের পরিমাণ, যেটা অংশতে দেওয়া আছে 2/11 অংশ। আচ্ছা, লোক সংখ্যা এখানে জন, লোক সংখ্যা আছে 32 জন, আর সময়টা দিনে দেওয়া আছে, এটা আছে 10 দিন। তারপরে 15 দিনে সম্পূর্ণ কাজটি শেষ করতে আর কতজন লোক লাগাতে হবে? এখানে লোকের জায়গাতে প্রশ্নচিহ্ন। তাহলে কাজ কত বাকি আছে? 2/11 অংশ হয়ে গেছে, তাহলে বাকি আছে 1 - 2/11 অংশ। তাহলে 11 লসাগু, 11-এর সাথে 1-এর গুণ, 11 1 11 - 2, তাহলে এটা হবে 9/11 অংশ কাজ এখনও বাকি আছে। আর লোক তো এখানে লোক সংখ্যা যেহেতু বের করতে হবে, তাহলে লোক সংখ্যার সাথে সময়ের সম্পর্ক নির্ণয় করব। আমরা জানি লোক সংখ্যার সাথে সময়ের বিপরীত সম্পর্ক, কারণ লোক সংখ্যা বাড়লে একই কাজ করতে কম সময় লাগবে, লোক সংখ্যা কমলে একই কাজ করতে বেশি সময় লাগবে, অর্থাৎ এর সাথে এর বিপরীত সম্পর্ক। আবার লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক, কারণ কাজের পরিমাণ যদি বাড়ে লোক বাড়বে, কাজের পরিমাণ যদি কমে তাহলে কম লোক লাগবে। তাহলে এই লোক সংখ্যার সাথে দুটো তুলনা করে আমরা দুখানা ভগ্নাংশ পাবো, একটা 15 আর 10 আর 15 দিয়ে গঠিত, আর একটা 2/11 এবং 9/11 দিয়ে গঠিত। এই ভগ্নাংশ দুটো যেটা পাবো তার সাথে 32 গুণ করতে হবে। তাহলে ভগ্নাংশ পেতে গেলে আমাদের লিখতে হবে যে লোক সংখ্যার সাথে প্রথম সময়টা দেখি, লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। লোক সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক। এখানে লোক সংখ্যা 10 থেকে 15 হয়েছে, অর্থাৎ বেড়েছে। এখানে লোক সংখ্যা বেড়েছে, তাই লোক সংখ্যা বেড়েছে, তাই লোক সংখ্যা বেড়েছে, তাই না, এখানে সরি, লোক সংখ্যা না, এখানে সময় বেড়েছে, তাই এখানে সময় বেড়েছে, তাই লোক সংখ্যা, এটা যদি বাড়ে বিপরীত সম্পর্ক বলে লোক সংখ্যা কমবে, লোক সংখ্যা কমবে। তাহলে কমবে কতটা মাথায় রাখতে হবে। সুতরাং ভগ্নাংশটি এখানে কমবে লেখা আছে, তাহলে এক অপেক্ষা ছোট, অর্থাৎ ছোট সংখ্যা আগে নেব, বড় সংখ্যা পরে নেব। তাহলে 10/15 হবে। তাহলে এটা একটা ভগ্নাংশ পেলাম। এবার এই দুটো সংখ্যা দিয়ে আরেকটা ভগ্নাংশ পেতে হবে। তাহলে লোক সংখ্যার সাথে কাজের পরিমাণের সরল সম্পর্ক,
এখানে কাজের পরিমাণ 2/11 ছিল, 9/11 হয়েছে, অর্থাৎ বেড়েছে। তাহলে এখানে কাজের পরিমাণ বেড়েছে, তাই এখানে কাজের পরিমাণ বেড়েছে, তাই লোক সংখ্যা বাড়বে। লোক সংখ্যা বাড়বে, তাহলে সুতরাং ভগ্নাংশটি 1 অপেক্ষা, এখানে বাড়বে আছে, তাহলে বড় লিখতে হবে, কমবে থাকলে ছোট লিখতে হতো। 1 অপেক্ষা বড়, অর্থাৎ এই বড় সংখ্যা আগে নেব, ছোট সংখ্যাটা পরে নেব। তাহলে অর্থাৎ 9/11/2/11, এটা সমান 9/11 ইন্টু 11/2 হবে। তাহলে এই দুটো ভগ্নাংশ পেলাম, এই দুটো ভগ্নাংশ 32-এর সাথে গুণ করলে কতজন লোক প্রয়োজন সেটা বেরিয়ে যাবে। তাহলে অতএব নির্ণেয় লোক সংখ্যা বত্রিশ, তার সাথে গুণ করতে হবে 10/15, তার সাথে গুণ করতে হবে 9/11 ইন্টু 11/2, এতজন। এখন কাটাকুটি করলে 5 দিয়ে কাটলে 5 দুগুণ 10, এটা 3, 3 তিরিক্ষে 9, 11 কেটে দিলাম, এই 2 আর এই 2 কেটে দিতে পারছি। তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই কাটার মতো, উপরে আছে 3 এবং 32 সমান 3 ইন্টু 32 ইন্টু 3 জন। তাহলে 32কে 3 দিয়ে গুণ করতে হবে, 3 দুগুণ 6, 3 তিরিক্ষে 9 সমান 96 জন। এখানে 96 জন। তো প্রশ্নে ছিল যে 15 দিনে সম্পূর্ণ রাস্তাটি তৈরি করতে আর কতজন লোক লাগাতে হবে। এখানে প্রথমে ছিল 32 জন, তাহলে আর লোক কত হলো, 96 থেকে 32 বিয়োগ করতে হবে। অতএব আর 96 মাইনাস 32 জন বিয়োগ করলে 64 জন লোক লাগাতে হবে। তাহলে কি হলো, তাহলে এই যে দুটো ভগ্নাংশ পেলাম, এই ভগ্নাংশ দুটোর সাথে 32 গুণ করে আমরা লোক সংখ্যা পাবো। তো নির্ণীয় লোক সংখ্যা 32 ইন্টু 10/15, আর পরের ভগ্নাংশটা এটা ছিল, তো এটা লিখে দিয়েছি। এখন 10 5 দিয়ে কাটলাম, 10কে কেটে 2, 15কে কেটে 3, এই 3 আর 9 কেটে 3 তিরিক্ষে 9, এই 2 কেটে দিয়েছি। তাহলে উপরে থাকছে 32 ইন্টু 3, 32 ইন্টু 3 গুণ করলাম, তাহলে 96 জন হলো। প্রশ্নে আছে আর কতজন লোক লাগাতে হবে। তাহলে আগে লোক লাগানো হয়েছিল 32 জন, এখন হচ্ছে 96 জন। তাহলে বাড়তি লোক, এই 96 থেকে 32 বিয়োগ করলাম, বিয়োগ করে 64 জন পেলাম। তাহলে এখানে লিখলাম যে আর 64 জন লোক লাগাতে হবে। 2 দিকে আছে রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস শরবত পূর্ণ করেছে। এই 3টি গ্লাসের শরবতে জল ও সিরাপের পরিমাণের অনুপাত যথাক্রমে 3:1, 5:3 ও 9:7। এই 3টি গ্লাসের শরবত একটি বড় পাত্রে ঢাললে বড় পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত কত হবে। তাহলে এখান থেকে কী করতে হবে, প্রত্যেকটা গ্লাসে আলাদা করে আনুপাতিক ভাগাহার বের করে নিতে হবে শরবতের এবং সিরাপের এবং জলের, সেই আনুপাতিক ভাগাহার যোগ করে আবার অনুপাত তৈরি করতে হবে। তো রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাসে শরবত পূর্ণ করেছে। তাহলে প্রথম গ্লাস, দ্বিতীয় গ্লাস ও তৃতীয় গ্লাস, গ্লাসগুলোকে এভাবে লেখা যায়। তাহলে প্রথম গ্লাসে জল ইস টু সিরাপ, জল ইস টু সিরাপ এটা আছে 3:1। তাহলে জলের আনুপাতিক ভাগাহার বা জলের অংশ লিখতে পারতাম, জলের আনুপাতিক ভাগহার সমান জলের পার্সেন্ট 3 আছে,
আর 3 আর 1 যোগ করে 4, এটা জলের হলো। আর সিরাপের আনুপাতিক ভাগাহার এটা হবে 1/4। এবার দ্বিতীয় গ্লাসে জল ইস টু সিরাপ, দ্বিতীয় গ্লাসে আছে 5:3, জলের আনুপাতিক ভাগাহার ফাইভ ইস টু থ্রি আছে, তাহলে 5, 5 আর 3 8। এবার সিরাপের আনুপাতিক ভাগাহার 3/8 হবে, এটা 3/8। এটা দ্বিতীয় গ্লাস হলো। এবার তৃতীয় গ্লাসে জল ইস টু সিরাপ, এটা আছে 9:7, তাহলে জলের আনুপাতিক ভাগাহার 9 আর 2 যোগ করলে 16 হবে, 9/16। ও সিরাপের আনুপাতিক ভাগাহার 7/16। তাহলে এখানে বলা আছে একটু বড় পাত্রে ঢাললে, তাহলে বড় পাত্রে জলের মোট অংশ তাহলে প্রথম পাত্রে ছিল 3/4, তারপরটাতে 5/8, তারপরটাতে 9/16। তাহলে 3টি যোগ করি, 3/4 প্লাস 5/8 প্লাস 9/16, তাহলে 4, 8 এবং 16 এর লসাগু আচ্ছা 2, 4, 8, 1, 2, 4, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 একে 8, 8 একে 8, 8 দুগুণ 16, তাহলে 16 লসাগু। এখন 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4-এর সাথে 3 গুণ, 3 4 12, 8 দিয়ে 16কে ভাগ করলে 2, 2-এর সাথে 5-এর গুণ, 5 দুগুণ 10, আর 16 দিয়ে 16কে ভাগ করলে 1, 1-এর সাথে 9-এর গুণ, 9 1-কে 9। তো এটা হলো 3×30 31, 31/16 অংশ। ও এটা জলের মোট অংশ হলো। ও সিরাপের মোট অংশ প্রথমটাতে 1/4, পরেরটাতে 3/8, আর তারপরেরটাতে 7/16। 4, 8, 16 এর লসাগু 16, 4 দিয়ে 16কে ভাগ করলে 4, 4 1-কে 4, 8 দিয়ে ভাগ করলে 2, 3 দুগুণ 6, 16 দিয়ে ভাগ করলে 1, 12, 13, 14, 15, 16, 17, তাহলে এখানে হলো 17/16 অংশ। তাহলে জল ও সিরাপের অনুপাত, জল ও সিরাপের অনুপাত সমান 31/16 ইস টু 17/16। তাহলে নিচে দুটি পদেই নিচে 16 আছে, তাহলে 16 দিয়ে গুণ করব, ষোলো 16 কেটে যাচ্ছে, তাহলে এখানে হলো 31/17।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ 15% হ্রাস করা হলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে, কত বৃদ্ধি বা হ্রাস পাবে, কত বৃদ্ধি বা হ্রাস পেল। তাহলে এখানে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি ধরে অঙ্কটা খুব সহজে করা যায়। তাহলে এখানে প্রথমে মনে করি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য এ একক ও প্রস্থ বি একক, অতএব ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এবি বর্গ একক হবে। আচ্ছা, 15% বাড়ালে দৈর্ঘ্য হয় আগে ছিল এ, বেড়েছে মানে প্লাস 15% বেড়েছে এ এর, তাহলে এ ইন্টু 15/100, তাহলে এত একক হবে। কাটাকুটি করলে 5 দিয়ে 3 5 15, 5 20 100, তাহলে এ প্লাস 3a/20, কুড়ি লসাগু, এ আর 20 গুণ করলে 20a প্লাস 20 দিয়ে ভাগ করলে 1, একের সাথে 3a গুণ, তাহলে 3a একক সমান 23a/20 একক। এটা হলো এটা দৈর্ঘ্য। আচ্ছা, এবং প্রস্থ বের করে ফেলি। প্রস্থ হয় না, এবং প্রস্থ 15% হ্রাস করা হলে প্রস্থ হয়, প্রস্থ আগে ছিল বি, হ্রাস পেয়েছে মানে মাইনাস বি এর 15% অর্থাৎ বি ইন্টু 15/100, এত একক। কাটাকুটি করলে 3, এটা 20, তাহলে সমান বি মাইনাস 3b/20 একক। 20 লসাগু, 20 দিয়ে বিকে গুণ, 20b মাইনাস 20 দিয়ে ভাগ করলে 1, তাকে 3b দিয়ে গুণ, তাহলে 3b সমান এখানে হবে 20b থেকে 3b বিয়োগ করলে 17b/20 একক। তাহলে অতএব ক্ষেত্রফল বা অতএব নতুন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য হয়েছিল 23a/20 আর প্রস্থ হয়েছে 17b/20 বর্গ একক। এখন এই 23 আর 17 গুণ করতে হবে। 3 7 21, 3 দুগুণে 6, 8, 7 দুগুণে 14, 2 1 2, 3, তাহলে এখানে পেলাম 421 ab/400 বর্গ একক। তাহলে আগে ক্ষেত্রফল ছিল এবি, এখন হয়েছে এটা। তাহলে এখানে 421 ab/400 এই সংখ্যাটি বড়, কার চেয়ে? এবি এর চেয়ে বড়। সুতরাং ক্ষেত্রফল কি হলো না? বৃদ্ধি হলো। ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। তাহলে বৃদ্ধি পাবে এখান থেকে জানতে পারলাম। তাহলে বৃদ্ধির পরিমাণ সমান, এখানে পরের মান যেটা সেটা 421 ab/400
আর আগে ছিল এবি। এটা হচ্ছে বর্গ একক। 4 লসাগু, উপরে হবে 421 এবি মাইনাস 400 এবি সমান 421 থেকে 400 বিয়োগ করলে 21 এবি বাই 400 একক, মানে বর্গ একক। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত হলো? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি শতকরা বৃদ্ধির সূত্র হচ্ছে বৃদ্ধি ইন্টু 100 আর নিচে প্রাথমিক মান। পৃথিবীর যে কোনো বৃদ্ধির সূত্র এটা। আর হ্রাস হলে হ্রাস ইন্টু 100 বাই প্রাথমিক মান। তাহলে বৃদ্ধি হয়েছে 21 এবি বাই 400, এটা বৃদ্ধির পরিমাণ, ইন্টু 100 আর নিচে হবে প্রাথমিক মান অর্থাৎ এবি। তো এটাকে হিসাব করলে দাঁড়ায় 400 না, এখানে 21 আছে, 21 এবি নিচে 400, এই 100 উপরে নিচে এবি। পরবর্তী অঙ্ক হচ্ছে অলোক, কালাম ও জোসেফ প্রত্যেকে কোনো একটি কাজ যথাক্রমে 10, 12 ও 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজটি শুরু করলো। 3 দিন পর কালামকে চলে যেতে হলো। 3 দিন পর বাকি কাজটি অলোক ও জোসেফ কত দিনে শেষ করতে পারবে? সমানুপাত তৈরি করে হিসাব করো। তাহলে এখানে সমগ্র কাজটি এক অংশ ধরে নিয়ে 3 দিনে কে কতটা কাজ করছে বের করে নিতে হবে। মনে করি সমগ্র কাজটি সমান এক অংশ। এরপরে আছে অলোক। অলোক একা 10 দিনে কাজ করে এক অংশ। এক দিনে কাজ করে সমান 1/10 অংশ, আর 3 দিনে কাজ করে 1 ইন্টু 3/10 অংশ সমান 3/10 অংশ। তাহলে এটা হলো অলোক। তারপরে কালাম একা 12 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/12 অংশ, আর 3 দিনে কাজ করে সমান 1 ইন্টু 3/12 অংশ সমান 3/12 অংশ। এবার জোসেফ একা 15 দিনে কাজ করে সমান 1 অংশ। 1 দিনে কাজ করে সমান 1/15 অংশ, আর 3 দিনে কাজ করে সমান 1 ইন্টু 3/15 অংশ সমান 3/15 অংশ। তাহলে একসাথে 3 জনে কত কাজ করলো দেখে নিই। 3 জনে 3 দিনে মোট কাজ করে সমান 3/10 প্লাস
3 এর 12 প্লাস 3 এর 15 অংশ। 10, 12 আর 15 লসাগু 60 হবে। পাঁচ দুগুণ 10, 3 10 কি 30, 30 দুগুণ 60, তাহলে 60 হলো লসাগু। 10 দিয়ে 60কে ভাগ করলে 6, 6-এর সাথে 3 গুণ, 3 6 18 প্লাস 12 দিয়ে 60কে ভাগ করলে 5, 5-এর সাথে 3 গুণ, 3 5 15 প্লাস 15 দিয়ে ভাগ করলে 4, 3 4 12 অংশ। 2 আর 5 7 আর 8 15 5 হাতে 1, 45/60 অংশ। তাহলে 15 দিয়ে কাটলে 3 15 45, 4 15 60 সমান 3/4 অংশ। তাহলে অবশিষ্ট কাজের পরিমাণ মোট কাজ 1 অংশ, তার থেকে করা হয়ে গেল 3/4 অংশ। তাহলে 4 লসাগু, উপরে হবে 4 - 3 অংশ সমান 1/4 অংশ। এই কাজটা বাকি আছে। তো এই কাজটা করবে, প্রশ্ন বলা আছে যে অলোক ও জোসেফ এই কাজটি শেষ করবে। তাহলে অলোক ও জোসেফ একদিনে কত কাজ করে দেখে নিই। অলোক ও জোসেফ একসাথে একদিনে কাজ করে সমান, তাহলে অলোক ছিল 1/10 অংশ একদিনে, আর জোসেফ একদিনে 1/15 অংশ। তাহলে 10 এবং 15 লসাগু 30, 5 দুগুণ 10, 3 10 কি 30, 30 লসাগু। 10 দিয়ে 30কে ভাগ করলে 3, 1-এর সাথে 3 গুণ, 3 1 3, 15 দিয়ে ভাগ করলে 2, 2 1 2 অংশ সমান 5/30 অংশ। কাটাকুটি করলে 6 1 সমান 1/6 অংশ। তাহলে 1/6 অংশ কাজ একদিনে করে অলোক ও জোসেফ। তাহলে 1/4 অংশ কত দিনে করবে সেটা বের করতে হবে। অলোক ও জোসেফ একসাথে 1/6 অংশ কাজ করে সমান একদিনে 1 অংশ কাজ করে সমান 1/1/6 নিচে আসবে দিনে, আর 1/4 অংশ কাজ যেহেতু বাকি আছে, তাহলে 1/4 অংশ কাজ করে 1/1/6 ইন্টু 1/4, এটা হিসাব করে যত আসবে তত। তাহলে হিসাব করলে 1/1/6 অর্থাৎ 6 ইন্টু 1/4, কাটাকুটি করলে 2 দিয়ে 3 নিচে 2 সমান 3/2 দিনে। তাহলে 2 দিয়ে 3কে ভাগ করলে দাঁড়ায় সমান 1/1/2 দিনে। তাহলে এটাই উত্তর। আর এটা ছিল আজকে ভিডিও লাস্ট অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।